সামনের ছুটিতে ভাবছো তো শান্তিনিকেতন ঘুরতে যাবে? আর আমরা বাঙালি মানুষ বলে কথা, এই ঘোরার সঙ্গে খাওয়াটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তাই চলো তোমাদেরকে শান্তিনিকেতনের একটা সেরা বাঙালি রেস্টুরেন্টের খোঁজ দিই। জানাবো রেস্টুরেন্টটা কোথায়, এখানকার খাবারের স্বাদ কেমন এবং দাম কেমন। সঙ্গে ঘুরে দেখবো সোনাঝুরির হাট, যেখানে কেনাকাটা না করলে শান্তিনিকেতন ঘোরাটাই যেন অসম্পূর্ণ রয়ে যায়। জানাবো কোন জিনিসের কিরকম দাম আর কোয়ালিটি কিরকম। তো তোমরা কিন্তু এই ভিডিওটা শেষ অবধি দেখো, একটুও কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের সকলকে আমাদের চ্যানেল সোয়াসবিথ ব্লগসে স্বাগত জানাই। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা এখন আছি শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাটেতে। আর এই সোনাঝুরির হাটেই রয়েছে রামশ্যাম রেস্টুরেন্ট। এই রামশ্যাম রেস্টুরেন্টেই আমরা সেরে নেবো আমাদের আজকের লাঞ্চ। এই হচ্ছে ওনাদের মেনু কার্ড, ডিটেলসে দিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নিতে পারো। আর এই রেস্টুরেন্টে লাঞ্চটা কিন্তু বেলা 11:30 থেকে 4টে অবধি সার্ভ করা হয়। দুপুরের মেনুতে আমরা অর্ডার করেছি একটা ভেজ থালি। আর জাস্ট দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আমাদেরকে। এই কাঁসার থালাবাটিতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো তোমাদেরকে বলে দিই আমাদের এই ভেজ থালিতে কি কি ছিল। ছিল গরম ঝুরঝুরে ভাত, সঙ্গে ঘি, শাক, আর এই ছোট্ট মাটির বাটিটাতে কি সুন্দর টমেটোর চাটনি দিয়েছে। দেখো তোমাদের চাটনিটা আগেই দেখিয়ে দিলাম। তারপরে দিয়েছে স্যালাড, শুক্তো, এদিকে রয়েছে পাঁপড় ভাজা, রয়েছে আলু পোস্ত, আর রয়েছে ডাল, আর সঙ্গে কিন্তু বেগুন ভাজাও ছিল। এই ভেজ থালিটার দাম হচ্ছে 190 টাকা। আর এই 190 টাকায় দিচ্ছে এত রকমের আইটেম। আর ভাত থেকে শুরু করে সমস্ত তরকারি, স্যালাড, যা কিছু নাও না কেন, এই থালিতে যা যা সার্ভ করা হয়েছে সব কিছু কিন্তু আনলিমিটেড। আর এই খাবারের স্বাদের সত্যিই কোনো তুলনা হয় না। ভালো লাগে, বাঙালি মানে আমার পছন্দ লাগে। এই ভেজ থালির সঙ্গে আমরা অর্ডার করেছিলাম একটা মাটন ডাক বাংলো আর একটা চিকেন কষা। এই এক প্লেট মাটন ডাক বাংলোর দাম হচ্ছে 400 টাকা। ছিল 4 পিস মাটন, 2 পিস আলু আর একটা ডিম। আর এক প্লেট চিকেন কষার দাম হচ্ছে 250 টাকা। আর এই এক প্লেট চিকেন কষায় সার্ভ করা হয় 4 পিস চিকেন আর 2 পিস আলু। আর এই দুটো আইটেমেরই স্বাদ কিন্তু অসাধারণ ছিল। আচ্ছা, এখন যে আমরা পায়েস খাচ্ছি সেটাও কিন্তু আনলিমিটেড। আর এটা সার্ভ করা হয় এই 190 টাকার ভেজ থালির সঙ্গে। সবকিছু খাওয়া শেষ হয়ে গেলে একদম শেষ পাতে কিন্তু এই পায়েসটা সার্ভ করা হয়। যাক, আমাদের লাঞ্চটা কিন্তু ভারী সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি হাটেতে। এখন আমাদের কেনাকাটা করার পালা। হাটে সেই প্রথমে চোখ পড়লো এই শাড়িটার দিকে। এটা একটা মডেল সিল্কের শাড়ি, আর এই শাড়িটার দাম বলছিল 650 টাকা। কিন্তু আমার মনে হয় এই শাড়িটার দাম ম্যাক্সিমাম 400 থেকে 450 টাকা হওয়ার কথা। এই সোনাঝুরির হাটে কেনাকাটা করার সময় কিন্তু তোমরা বার্গেনিং করতে একদমই ভুলো না। পাশেই বিছানার চাদর বিক্রি হচ্ছিল। এখন যে চাদরটা দেখাচ্ছে সেটা পিওর কটনের ওপরে, আর প্রিন্টটা দেখো কত সুন্দর। দাম বলছিল 550 টাকা। পিওর কটনের ওপরে আজরাক প্রিন্টের এই ধুতি প্যান্ট গুলো 350-450 টাকা করে বলছিল। এই তো হ্যাঁ
বসো। এছাড়াও বিভিন্ন ধরনের কটনের সুন্দর সুন্দর পাঞ্জাবি বিক্রি হচ্ছিল, 250 টাকা থেকে স্টার্টিং, তারপরে বিভিন্ন রেঞ্জের ছিল। এই সোনাঝুরির হাটে 250 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জেরই মোটামুটি শাড়ি পাওয়া যায়, কিন্তু 250 টাকার শাড়িগুলোর কোয়ালিটি খুব একটা ভালো না। এই যেমন এই কাঁথা স্টিচটা দেখছো, এই শাড়িটার দাম বলছিল 3500 টাকা। এই বাড়িতে সোনাঝুরির হাটে গিয়ে কিন্তু বেশ অনেক ধরনের কাঁথা স্টিচের শাড়ি কিন্তু দেখতে পেয়েছি। 1500, 2000, 2500 সব রকম রেঞ্জেরই ছিল, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর। কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে, 50 টাকা থেকে শুরু ব্যাগের রেঞ্জ, তারপরে 100, 150, 200 বিভিন্ন রেঞ্জের রয়েছে। এই ব্যাগগুলো দেখো কত সুন্দর লাগছে। হঠাৎই চোখ পড়লো, দেখলাম একটা জায়গাতে কাঠের কত কিছু জিনিস বিক্রি হচ্ছে। কাঠের টেবিল ল্যাম্প, টেবিল, চেয়ার, রাধাকৃষ্ণ, বিভিন্ন ছোট ছোট পেঁচা, ঘড়ি। এই যে ছোট্ট ছোট্ট পুচকো পুচকো পেঁচাগুলো, এই পেঁচাগুলোর দাম বলছিল 50 টাকা করে। আর একটা সুন্দর মতো ঘড়ি দেখছো ওখানেতে রাখা আছে, এই ঘড়িটার দাম বলছিল 800 টাকা। দেখতে কিন্তু দারুণ ছিল। এখানেও দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে, পার্সও রয়েছে রবীন্দ্রনাথের ছবি দেওয়া, সঙ্গে ঝোলা ব্যাগ, যেগুলো শান্তিনিকেতনের আর কি আইকনিক ব্যাগ, সেগুলো রাখা আছে। আর ডিজাইনগুলো কিন্তু অনেক ধরনের। দেখো এই শাড়িগুলোর দাম বলছিল 250 টাকা করে। পাশেই কিছু বেগমপুরি কটন বিক্রি হচ্ছিল, সেইগুলো 550, 600 করে বলছিল। এছাড়াও আরো অন্যান্য শাড়িও ছিল, যেমন এই শাড়িটা কি শাড়ি বলতে পারবো না, এই শাড়িটার দাম বলছিল 1100 টাকা। এছাড়া 1000 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ইন্ডিগো শাড়িও ছিল। এখানেতে তোমরা প্রচুর ভ্যারাইটি পাবে, প্রচুর এখানেতে কালেকশন, অপশনের কোনো শেষই নেই। কেনাকাটা করতে হলে কিন্তু সঠিক দরদাম করে কোয়ালিটি দেখে কিনতে হবে। দেখো এই জিনিসগুলো আমরা আমাদের কলকাতার হস্তশিল্প মেলাতেও কিন্তু দেখতে পাই। আর এই কাঠের নেম প্লেট গুলো কিন্তু একটা অ্যাস্থেটিক ভাইব আসে। এই সোনাঝুরির হাটে এই নেম প্লেট গুলো স্টার্টিং প্রাইস ছিল 300 টাকা করে। একটা জায়গায় দেখলাম পোড়ামাটির কত জুয়েলারি, কত কিছু বিক্রি হচ্ছিল। আর এই পোড়ামাটির জিনিসের কিন্তু একটা আলাদা ঐতিহ্য আছে। হ্যারিকেন গুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল। আগে সোনাঝুরির হাট সপ্তাহের একদিনই বসতো, এখন ওখানকার দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম এই হাটটা সপ্তাহের প্রত্যেক দিনই বসে। আর এই হাটটা শুরু হয়ে যায় সকাল 9টা থেকে আর চলে সন্ধেবেলা অবধি। ওনাদের কথা অনুযায়ী যতক্ষণ না সম্পূর্ণভাবে অন্ধকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হাটটায় কেনাবেচা চলতে থাকে। এখানে দেখো এই হাড়গুলো বলছিল 120 করে, বেশ সুন্দর লাগছিল হাড়গুলো। এছাড়াও 150, 200 বিভিন্ন রেঞ্জের
বেশ ইউনিক ইউনিক কালেকশন ছিল জুয়েলারির। হাতের ব্রেসলেট থেকে শুরু করে গলার চোকার, লং সেট, দেন ইয়াররিংস, খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন ছিল। একটা জায়গায় দেখলাম সুন্দর সুন্দর একতারা পাওয়া যাচ্ছিল। এগুলো কিন্তু ঘরের ডেকোরেশন পারপাসে বেশ ভালো ইউজ করা যাবে। এছাড়াও সত্যিকারেরও বাজানো যাচ্ছে খুব সুন্দরভাবে। এই হাটেতে কিন্তু তোমরা মজাদার কোট লেখা টি শার্ট গুলো পেয়ে যাবে। আমরা তো এই সোনাঝুরির হাটে জমিয়ে কেনাকাটা করেছি। তোমরা কবে শান্তিনিকেতন যাচ্ছ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।